দুদিন ধরে যে আমি কালো গোলপিস মাছ আর লিলি মাছের ব্রিডিং করেছিলাম, সেই লিলি মাছ আর কালো গোলপিস মাছ কেমন ডিম দিল সেটাই দেখো বন্ধুরা আজকের এই ভিডিওর মাধ্যমে। বন্ধুরা চলে এসেছি আমার মাছের ফার্মে। এখন আমি আপনাদের দেখাবো আমার লিলি মাছ ঠিক ডিম দিয়েছে হ্যাঁ কি না। তো বন্ধুরা প্রথমে ফার্মে এসে দেখো যে জায়গাতে আমি লিলি মাছের ব্রিডিং করেছিলাম সেই পেটিগুলো দেখাচ্ছি। এই ভিডিওটা কিন্তু আগামীকাল সন্ধ্যে, আর আগামীকাল সকালবেলা যে কালো গোলপিস মাছের ব্রিডিং করিয়েছিলাম সেই গোলপিস মাছগুলো নিচে আছে। তো আমি প্রথমে লাইট মেরে পেটির ধারেটা দেখছি, দেখো হলুদ হলুদ ডিম কিন্তু কত ভর্তি হয়ে আছে। তার মানে বন্ধুরা খুশির খবর যে লিলি মাছ ডিম দিয়েছে। আর আমি তো আপনাদের চ্যালেঞ্জ করেই বলেছিলাম যে লিলি মাছ ডিম দেবেই দেবে, তার কারণ লিলি মাছের ফিমেলগুলোর পেটে প্রচণ্ড ডিম ভর্তি ছিল। তো যাই হোক ডিম দিয়েছে যে পেটিগুলোতে, তার মধ্যে থেকে আমি আস্তে আস্তে আমার হাত নেটটা দিয়ে মেল আর ফিমেল মাছগুলোকে তুলে নেবো। বন্ধুরা এগুলো কিন্তু হুড়োহুড়ি করার কাজ নয়, খুব সাবধানের সাথে এই মাছগুলো তুলতে হবে যাতে ডিম একটুকু নড়াচড়া না খায়। যদি ডিম নড়াচড়া খায় তাহলে ডিম পচে যাওয়ার সম্ভাবনা থাকে। তো প্রথমে যে মাছের পেটিটা আপনাদের দেখালাম সেই পেটিটা থেকে যে মাছের ধাড়িগুলো ছিল আস্তে আস্তে হাত নেটটাতে তুলে আর একটা পেটিতে রেখে দিয়েছি। এরমভাবে যে কটা পেটির মধ্যে সামনাসামনি ডিম দেখতে পেয়েছি সেই পেটিগুলো থেকে মাছগুলো তুলে নিয়েছি আর পাতাও তুলে নিয়েছি। এখনও অবশিষ্ট কটা পেটিতে এখনও মাছ আছে, সেইগুলো এবার তুলবো। দেখো বন্ধুরা ডিম কিন্তু দেখা যাচ্ছে, লাইট মারছি। এরমভাবে প্রত্যেকটা পেটি থেকে আমি আস্তে আস্তে মাছগুলো তুলে নেবো। আর আশা তো করছি 14খানা মাছের মধ্যে 14খানাই ডিম দেবে। তো যাই হোক যে কটা পেটির মধ্যে এখনও পাতা দেওয়া আছে সেইগুলো তুলে তুলে দেখবো ডিম দিয়েছে কিনা। প্রথমে একটা পাতা আস্তে করে তুললাম, দেখলাম যে না এই পেটিটার মধ্যে ডিম দেয়নি। কিন্তু তারপরে যে পাতাটার কাছে এসে তুললাম, দেখো গেঁজা ভর্তি আর এর মধ্যে কিন্তু ডিম আছে, তার মানে এটা তো ডিম দিয়েছে। এরপরে আর একটা পেটিতে আমি চলে এলাম, এখানে এসে আর একটা পাতা তুললাম, এর মধ্যেও দেখো বন্ধুরা গেঁজা ভর্তি, তার মানে এটা তো ডিম দিয়েছে। তার মানে মনে হচ্ছে শুধু ওই একটাই যা মিস গেল, মোট 14টা মাছের মধ্যে একটা মাছই যা ডিম দেয় না। এরকম করে করে মোটামুটি সব কটারই পাতা আমি তুলে নিয়েছি, প্রত্যেকটা খাবলার মধ্যেই ডিম দিয়েছে একটা বাদে। এবার তোমাদের কাছ থেকে একটু দেখাচ্ছি, দেখো হলুদ ডিম কিন্তু ভর্তি হয়ে আছে। দেখো আশা করছি এই পেটিটাতে একটু বাচ্চা মনে হয় বেশি ফুটবে। এই পেটিটাতেও কিন্তু অনেক ডিম আছে, লাইটের জন্য একটু আপনাদের অসুবিধা হচ্ছে দেখাতে, আর আমার ফোনটা একটু পুরাতন তাই জন্য একটু আপনাদের দেখতে অসুবিধা হতে পারে। কিন্তু আমি নিজের চোখে যেটা দেখছি সেটাই সবচেয়ে আনন্দের বিষয়, যে না প্রত্যেকটা পেটির মধ্যে কিন্তু মাছে ডিম দিয়েছে। তারপরে চলে এসেছি এই ধারের দিকে একটা পেটিতে, এই পেটিতে দেখো অনেকগুলো ডিম আছে, তার মধ্যে দুটো একটা সাদা সাদা ভাব, তার মানে একটা দুটো ডিম তো পচতেই পারে। তো নিচে সব পাতা পুঁতিগুলো পড়ে আছে। এই ধারে পেটির কাছে এসেছি, এসে দেখছি এই পেটিটাতেও ডিম ভর্তি। তো বন্ধুরা এবার আমরা চলে যাব আর আমরা অপেক্ষা করব কাল সকালের জন্য, তার কারণ কালো গোলপিস ডিম দেয় কিনা। তো বন্ধুরা সকালবেলা আমি চলে এসেছি ফার্মের মধ্যে, এসে দেখবো যে কালো গোলপিস মাছের যে ব্রিডিং করিয়েছিলাম আগামীকাল সেই মাছগুলো ডিম দিয়েছে কিনা। প্রথমে একটা পেটির মধ্যে চলে এসেছি, এসে একটু দেখলাম যে ডিম দেয়নি। তারপরে তার পাশের পেটিটার কাছে লাইট মেরে দেখেছি যে এই পেটিটাতে কিন্তু ডিম দিয়েছে। তোমরা দেখো ভালো করে, আর মাছগুলো দৌড়ি করছে ভালো করে, আমি লাইট মেরে দেখাচ্ছি তোমরা কিন্তু বুঝতে পারবে। হলুদ হলুদ ডিম ভর্তি হয়ে আছে। তারপরে আমি বড় মাছগুলো আস্তে আস্তে করে আমার হাত নেটটা দিয়ে তুলে নেবো। তো বন্ধুরা যাই হোক কালো গোলপিস মাত্র একটা মাছই ডিম দিল, কিন্তু লিলি মাছ ডিম ভর্তি করে দিয়েছে। তো আজকের ভিডিও এই পর্যন্তই, আবার দেখা হচ্ছে আগামীকাল অন্য কোনো মাছের ভিডিও নিয়ে। আর ভিডিওটি ভালো লাগে থাকলে একটি লাইক করবেন আর সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশে থাকবেন। ধন্যবাদ বন্ধুরা।